হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? বন্ধুরা, আজকে আপনাদের সামনে তুলে ধরবো বাংলা নাট্য জগতের দুই উদীয়মান তারকা সাকিব সিদ্দিকী এবং মিরাজ খানের ব্যাপারে। জানবো তাদের ব্যক্তিগত, পারিবারিক এবং ক্যারিয়ার জীবন নিয়ে যাবতীয় তথ্য। তো চলুন শুরু করা যাক। প্রথমেই কথা বলবো সাকিব সিদ্দিকীর ব্যাপারে। তিনি মূলত অভিনয় জগতে পা রেখেছিলেন ইউটিউব চ্যানেল প্রাঙ্ক কিং এর মাধ্যমে। এখানে প্রায় 2 বছর কাজ করেছিলেন এই অভিনেতা, আর সেই সময়ে নিজেকে একজন সফল অভিনেতা হিসেবে গড়ে তুলেছেন আস্তে আস্তে। তবে এ সময় পরিবার থেকেও বেশ ভালোই সাপোর্ট পেতেন এই অভিনেতা। অভিনয় জীবনে আসা নিয়ে এক সাক্ষাৎকারে সাকিব সিদ্দিকী বলেন, মায়ের সম্পূর্ণ সাপোর্ট ছিল বলেই আজ আমি এই পজিশনে এসে দাঁড়াতে পেরেছি। আর প্রাঙ্কিংয়ে আসা নিয়ে তিনি বলেন, আগে আমি অন্য একটি ইউটিউব চ্যানেলে ছোটোখাটো কিছু ভিডিওতে কাজ করতাম। এরপর প্রাঙ্কিং এর ইউটিউব চ্যানেলের মালিক আর্থিব সজীব ভাই আমাকে অফার করে, আর তার অফারে আমি চোখ বুজে রাজি হয়ে যাই। আর এখানে অভিনয় করতে শুরু করার পর আমাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। সোশ্যাল মিডিয়ার ফলোয়ার্সের দিকে তাকালে দেখা যায় ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, টিকটক সব জায়গায় তার আইডি রয়েছে। আর সাকিব সিদ্দিকী নামেই সব জায়গায় আইডি রয়েছে, আর প্রতিটা জায়গাতেই তার লক্ষ লক্ষ ফলোয়ার রয়েছে। 2001 সালে চট্টগ্রামে জন্মগ্রহণ করা এই অভিনেতার আসল নাম মোহাম্মদ আবু বকর সিদ্দিক সাকিব, কিন্তু মিডিয়া জগতে আসার পর তার নাম রাখা হয় সাকিব সিদ্দিকী। বাংলাদেশের নাগরিক, ইসলাম ধর্মের অনুসারী, 24 বছর বয়সী এই অভিনেতা বর্তমানে একটি ইউনিভার্সিটিতে ল নিয়ে পড়াশোনা করছেন। সাকিব সিদ্দিকীর ইনকামের দিকে তাকালে তথ্য বলছে, প্রাঙ্ক কিং ইউটিউব চ্যানেল থেকে তিনি প্রতি মাসে 20 থেকে 30 হাজার টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন। অন্যদিকে অন্য সব বিভিন্ন মিডিয়াতে কাজ করার জন্য তিনি মাসে 40 থেকে 50 হাজার টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন। তার সম্পর্কের দিক হিসাব করলে দেখা যায় তিনি এখনও সিঙ্গেলেই রয়েছেন, আর এটা তিনি একটি ইন্টারভিউতে নিজেই বলেছেন। এরই মধ্যে বেশ কিছু সাকিব সিদ্দিকী অভিনীত নাটক বেশ জনপ্রিয়তা লাভ করেছে, আর সেগুলো হচ্ছে স্কুল গ্যাং, হ্যালো বেআইন সাব, 90s পোলাপান, কোটিপতি রিকশাওয়ালা, প্রেমের সমাধি, একটি মনের দুজন দাবিদার, মাছ বাজার, দুবাই ফেরত হাবিবি, নাটের গুরু, বইয়ের নজর ইত্যাদি। এবার কথা বলবো আরও একজন উদীয়মান তারকা মিরাজ খানের ব্যাপারে। 2003 সালে ঢাকায় জন্মগ্রহণ করা মিরাজ খানের আসল নাম মোহাম্মদ মিরাজ, কিন্তু তার ভক্তরা তাকে মিরাজ খান বলেই ডাকতে বেশি পছন্দ করে। প্রাঙ্কিং ইউটিউব চ্যানেলের আরও একজন জনপ্রিয় অভিনেতাদের মধ্যে তিনি একজন। বাংলাদেশের নাগরিক, ইসলাম ধর্মের অনুসারী, 22 বছর বয়সী এই অভিনেতা বর্তমানে শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষে অধ্যয়ন করছেন। পাশাপাশি তিনি একজন ইউটিউবার, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এবং টিকটকারও। 2020 সালে বয়সে ছোট বয়ফ্রেন্ড নামক নাটকের মাধ্যমে অভিনয় জীবন শুরু করলেও 2021 সালে ভালোবেসে ভালো নেই নাটকের মাধ্যমে পুরোপুরি অভিনয় জগতে আত্মপ্রকাশ করেন এই অভিনেতা। আর তারপর থেকেই প্রকাশিত হয় মিরাজ খান অভিনীত একের পর এক সব জনপ্রিয় নাটক। তার সম্পর্কের কথা জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, বর্তমান সময় পর্যন্ত তিনি সিঙ্গেলই রয়েছেন, আর এসব ব্যাপারে তিনি এখনো কিছু ভাবছেন না। তবে নিজেকে সিঙ্গেল দাবি করলেও টেলিমিডিয়াতে আরোহী মিমের সাথে তার সম্পর্ক রয়েছে এমন গুঞ্জনও শোনা যাচ্ছে। উদীয়মান এই তারকার জনপ্রিয় কিছু নাটক হচ্ছে ভিলেজ গার্ল, সেলেটি, সবার ক্রাশ, ভালোবাসার গলায় দড়ি, বেদের মেয়ে জ্যোৎস্না, দুলাভাই জিন্দাবাদ, চলো ভালোবাসি, বউ নয় শাড়ি চাই। বর্তমান সময়ে একটি নাটক করার জন্য এই অভিনেতা 30 থেকে 40 হাজার টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটক সহ বিভিন্ন জায়গায় তার আইডি রয়েছে, আর যেখানে রয়েছে তার মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স। তো বন্ধুরা, উদীয়মান এই তারকার ব্যক্তিগত ক্যারিয়ার জীবন নিয়ে এই ছিল আমাদের আজকের আয়োজন। ভিডিওটি কেমন লাগলো মতামত জানিয়ে দিবেন কমেন্ট বক্সে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন।